কিভাবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে যে ধনী সাহাবী, যাদের সম্পদ বেশি, তারা অন্যান্য বন্দিগি তো আমাদের সমানই করে, আমরাও তাদের সমান করি, কিন্তু দান সদকার ক্ষেত্রে তারা তো বেশি কইরা আমাদের চাইতে আগায় যাইতেছে। তাদের আছে দেখে দিচ্ছে, আমাদের তো নাই, আমরা তো দিতে পারছি না, অতএব আমরা তো নেকিতে পিছিয়ে গেলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে, এক যুদ্ধেই, তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য দান কালেকশন করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার জবানে বলছিলেন, 6 বার চেহারাকে 6 দিকে ফিরাইয়া নবীজি বলছিলেন, এদিক থেকে কে দিবা, 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 এরকম 6 বার বলছে। 6 বার হযরতে ওসমান একাই 6 বারই ঘুরা ঘুরা দৌড়াইয়া দৌড়াইয়া 6 দিক থেকে বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, 100 উট, 100 উট, 100 উট, 100 উট, 6 বারে 600 একাই ঘুরে ঘুরে ঘুরে। এরপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, 100 ঘোড়া দিলাম। এরপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছু স্বর্ণরৌপ্য জমা আছে, এগুলো আনতেছি। ঘরে বিবির কাছে গিয়া রুমাল বিছায় দিছে, বিবি জমানো স্বর্ণরৌপ্যগুলো দিয়ে দাও। আমরা কিতাবে পড়ছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্ত্রী বললেন স্বামীকে যে কি ব্যাপার, উনি তো জানতেন উনি ব্যবসায়ী, তো বলতেন কি ব্যাপার, আজ মহাজন বড় নাকি, পুঁজি বেশি খাটাইতেছেন নাকি, কথা বোঝেন না যে রিজার্ভ খান থেকেও লইতে হইছে। হযরত ওসমান বললেন, হ্যাঁ বিবি, আজ জিন্দেগির সবচেয়ে বড় পুঁজি খাটাচ্ছি, আজ মুহাম্মদ আরবির খোদা রব্বে করিমের সাথে পুঁজি খাটাচ্ছি, আর শাহজিবের মালিকের সাথে আজ পুঁজি লাগাইলাম, মালিকের সাথে পুঁজি লাগাইলাম। এ কথা বলে স্বর্ণরৌপ্য সব আইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের টুকরা আর রৌপ্যের টুকরাগুলো হাতের মধ্যে মুঠ করে ধরে 2 হাতে আলগি দিয়া আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু, আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হলাম, আপনি আরশে তার উপরে রাজি হয়ে যান। আমার বলার উদ্দেশ্য হলো, হযরত ওসমান এই বিপুল পরিমাণ কত বড় দান করলেন, ঠিক কি না বলেন? আছে এজন্য দিলেন, আছে এজন্য দিলেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায়, পেটের ক্ষুধায় মাঝে মাঝে মসজিদে নববীর বারান্দায় এমন ভাবে উপর হইয়া পড়ে থাকতেন আর কাঁপতেন। এইভাবে অন্যান্য সাহাবীরা মনে করত ওনার মির্গি ব্যারাম হইছে, মির্গি রোগ, কাফুন না কাফুন খিচুনি রোগ। এজন্য খিচুনি রোগীরে, কাফুন না রোগেরে পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে সবাই হাত বুলাইতো হযরতে আবু হুরায়রার। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তিনি জবান দিয়ে আস্তে আস্তে আওয়াজ করে বলতেন, সাহাবীরা, বন্ধুরা, আল্লাহর কসম, আমার মির্গি রোগ না, খিচুনি রোগ না, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু, আর কিছু নয়, শুধু পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্টে কাঁপতেছে। এটাও জিন্দেগি, এটাও কি, এটাও সাহাবী, ওইটাও সাহাবী। তো ওই দুর্বল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দান সদকা করতে পারি না, আল্লাহর রাস্তায় জিহাদে দান করতে পারি না, মাল নাই, আমরা তো পিছিয়ে গেলাম নেকিতে। ওরাও নামাজ পড়ে, আমরাও পড়ি, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু আমরা তো যাকাত দিতে পারি না, আমরা তো দান সদকা করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়বা। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা ওদের দান সাদকার সমপরিমাণ নেকি তোমাদেরকেও দান করবে। ওরা দান করে নিবে, তোমরা তাসবিহ পড়ে নিবা।
এই কয়দিন পরে নবীজি জিজ্ঞাসা করলেন, এখন আর কোনো অসুবিধা নাই তো? সমান সমান তো করে দিলাম, কথা বোঝেন নাই? সমান করে দিছে না? আর বলছি ইয়া রাসূলুল্লাহ, এখনো সমস্যা আছে, একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। বলছে কি সমস্যা হইলো এখন আবার? এখন আমরা থেকে শূন্য শূন্য এই তাসবিহ এগুলা হেরাও পড়ে। এখন কি করে? এখন কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেই আমলটা করছে, মানে যে আচরণটা তখন নবীজি যে করছে, এটাই এখন আপনারা করলেন। মানে হাসি দিছেন। নবীজিও কি দিছেন? এই কথাইটা শুনে হাসি দিছেন। ওই ওরার এই কথা শুনে হাসি দিয়ে আল্লাহর নবী বললেন যে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। যাহা এখন আর কি করবা, এটা তো আল্লাহর দান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে দিয়ে থাকেন। এখন আর আমি কি করতে পারি? এখন আমি কেমনে কমু তারারে যে যারা দান করে তারা কি করতে পারবে না, সুবহানাল্লাহ পড়তে পারবে না? এটা বলার সুযোগ আছে? তা আমার বলার উদ্দেশ্য হলো আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, রাত অনেক হয়ে গেছে, এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না। মূলত আমি এটা বুঝাইতে চাইলাম, সাহাবায়ে কেরাম নেকির ফিকির করতেন। কিসের ফিকির করতেন? একটা আশ্চর্য উদাহরণ দেই, এটা এই ব্যাপারে অবাক হইবেন সাহাবায়ে কেরামের দিমাগ কি ছিল। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেছিলেন যে আখিরি জামানায় দাজ্জাল আসবে। কে আসবে? মানুষের, মুমিনের আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহা ফু পর্যন্ত নবীজি বলছে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের পরীক্ষা হলো দাজ্জালের মুসিবত, দাজ্জালের ফিতনা। দাজ্জাল থেকে ইমান বাঁচানো ইমানদারের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা, এত ভয়ঙ্কর। তো নবীজি সেই দাজ্জালের কথা বলে একদিন বিস্তারিত বর্ণনা করে নবীজি বললেন দাজ্জাল এই পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? প্রকাশ হওয়ার পরে 40 দিন। তো নবীজি বললেন এই 40 দিনের মধ্যে, আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য, নবীজি বললেন মাত্র যে শোনো দাজ্জাল থাকবে মোট কতদিন? তন্মধ্যে নবীজি বলেন প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা পার হবে একদিন 1 বছরের সমান। কয়দিন? কয়দিন? একদিন কয়দিনের সমান? মুসলিম শরীফের হাদিস। এটা কোনো আমি আইতের সময় চান্দিনা স্টেশন হইনে আইছি এরকম কথা না, কথাটা বুঝছেন না? কথা সদবদর কথা না, শ্রেষ্ঠতম হাদিসের কিতাবের হাদিস। তো আল্লাহর নবী বললেন দাজ্জালের 40 দিনের একদিন হবে কয়দিন? 1 বছরের সমান প্রথম দিন, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে বাকি এই 37 দিন হবে আমাদের স্বাভাবিক 24 ঘন্টার সমান। এই হলো 40 দিনের মোট হিসাব। এখন আমরা শুনলে এই কথাইটা, তা আমাদের মুখ দিয়ে কি বাইরিবে? ও মা গো, কি তো কয়, হ্যাঁ আরে খাইছে রে, হ্যাঁ আর কি তেরে কইল, একদিন কেমনে 1 বছরের সমান হয়? ওই গুনি আসলে কি তো কয়, হ্যাঁ এরকম, মানে আমরা এরকম কিছু না কিছু একটা কি করব, মন্তব্য করব। কিন্তু হাদিসে আছে আল্লাহর নবীর সাহাবীরা শুনবার সাথে সাথে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জালের ওই একদিন যদি 1 বছরের সমান হয় তাহলে আমরা সেই দিনটি 5 ওয়াক্ত নামাজ পড়ব নাকি 1 বছরের হিসাবে নামাজ পড়ব? আপনি বুঝছেন? ফিকিরটা বুঝছেন? ওনাদের নজরটা কোথায় বুঝছেন কিনা? ওনাদের চিন্তা হইল একদিন 1 বছরে কেমনে যাইব সেটাও আল্লাহর বিষয়, আল্লাহ দেখবে কেমনে যাইব, এটা পরের কথা, আমার এটা দেখার দরকার নাই। আমার দেখার দরকার হইল ওইটারে কি আমি একদিন ধরে নামাজ পড়মু নাকি 1 বছর ধরে কি পড়মু। 1 বছর ধরে পড়লে তো অনেক নামাজ পড়তে হবে, আর একদিন ধরে পড়লে তো কয়দিন পড়তে, কয় ওয়াক্ত। তাহলে সাহাবায়ে কেরামের ফিকির হলো ইবাদত, বন্দেগী, আর আমাদের ফিকির হলো দুনিয়ার নগদ প্রাপ্তি।
এটা দিছে আর কোনোটার লোক কিছু ফ্রি নাই, জিঙ্গা ফ্রি নেই। এই যে বদনা দিলেন এটার লোক একটা লোড়া ফ্রি দন যায় না, বুঝলেন না কথাটা? থালাটা যে লইলাম এটার লোক একটা বাসন দিলে ভালো আছে না, ফ্রি। থালার লগে বাসন ফ্রি, লোটার লগে বদনা ফ্রি, বুঝলেন না কথাটা? এই লেফের লগে কম্বল ফ্রি। আসলে আমি কেন বললাম জানে, লাউর লগে কদু ফ্রি। ব্যাপারটা আপনার কাছে একটু হাসিকর মনে হয় না? না না, আমি এটা বুঝে কইছি, আমি এটা বুঝে বললাম। লাউয়ের সাথে কদু ফ্রি দেয় মূলত, অর্থাৎ লোটার লগে বদনা মানে হলো আপনার দৃষ্টিতে কথাটা তো এইটা একই, যে লোটা যেটা বদনা তো এইটাই, কথা বোঝেন না? লাউ যেটা কদু তো এইটাই। না না, ওরা এটাই করে, অর্থাৎ আপনাকে বুঝায় আলাদা দিছে, অতিরিক্ত অসম্ভব কথা। ওই ডাকাইতরা আমার মেন পণ্যের ভিতরে ওই পুরা কস্টিং ধইরাই এরপরে দাম নির্ধারণ করে। ওই যেটা ফ্রি দেয় এটা মুখে কয় ফ্রি, এটা আমার এই টিয়ার ভিত্তিতে দেয়। কথা বুঝ, শুধু এই মালটা ফ্রি দেয় না, এই এই পণ্যের যে অ্যাড দেয়, বিজ্ঞাপন দেয়, বেডি নাসায় টেলিভিশনে, রাস্তায় যে বিলবোর্ড লাগায়, হ্যান্ডবিল লাগায়, যত ছবি টাঙ্গায়, সব কিছুর টাকা আমার এই পণ্যের দামের ভিতরে নিহিত। কথা বুঝছেন কিনা? তো এটাতে রুমে লাউ দিয়ে কদু দিল, অর্থাৎ আমার টাকাই আমাকে কি করলো, আমারে মুখে কইলো ফ্রি দিছি, আসলে ফ্রি না, সে আমার থেকেই নিছে টাকা। এই হলো দুনিয়া। অথচ তারপরেও